গত ৩ বছরে একবারও বন্ধুর বাড়িতে আসা হয়নি, তবে এবার যাবতীয় প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতে রুশ প্রেসিডেন্টের বিমান স্পর্শ করলো ভারতের মাটি। দেখুন একেবারে সরাসরি সেই ছবি আপনাদের সামনে রাখছি। ভারতে এলেন রুশ প্রেসিডেন্ট এবং তার বিমান ইতিমধ্যেই ভারতের মাটি ছুঁয়েছে এবং যে সফরকে কেন্দ্র করে সব দিক থেকে নজর ছিল, আন্তর্জাতিক মহলের নজর, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পুতিনের দুদিনের ভারত সফর। ইতিমধ্যেই পালাম বিমানবন্দরে পৌঁছে গিয়েছে রুশ প্রেসিডেন্ট পুতিনের বিমান। কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই সেখান থেকে বেরিয়ে আসবেন তিনি এবং তারপর আজ এখান থেকেই তিনি চলে যাবেন এবং তারপরে নৈশভোজ রয়েছে তার প্রধানমন্ত্রীর সঙ্গে এবং তারপর আগামীকাল রয়েছে একগুচ্ছ কর্মসূচি। কথা বলবো, রাজীব রয়েছেন আমাদের সঙ্গে পালাম বিমানবন্দরের ঠিক বাইরে থেকে। রাজীব, আমরা দেখছি রুশ প্রেসিডেন্টের বিমান স্পর্শ করেছে ভারতের মাটি। এবারেই দেখো, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি ঠিক 6টা 35 তার ফ্লাইট ল্যান্ড করেছে এবং যেমনটা কথা ছিল তিনি এরপর নামছেন এবং তাকে অভ্যর্থনা জানানোর জন্য, তাকে রিসিভ করবার জন্য আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছে গিয়েছেন এবং রীতিমতো প্রোটোকল ভেঙে, প্রথা ভেঙে তিনি পৌঁছে গিয়েছেন। তিনি তাকে স্বাগত জানাবেন। তাকে আজ প্রধানমন্ত্রীর বাড়িতে অর্থাৎ 7 লোক কল্যাণ মার্গে সেখানে নৈশভোজে আমন্ত্রণ রয়েছে পুতিনের। এরপর আগামীকাল সকাল 11টায় একেবারে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হবে পুতিনকে রাষ্ট্রপতি ভবনে। 11:30টায় পুতিন যাবেন রাজঘাটে এবং তারপর বৈঠক হবে এবং সেই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে রাশিয়া এবং ভারত ছাড়াও গোটা বিশ্ব। ইতিমধ্যেই পশ্চিমের কয়েকটি দেশ তারা বিরোধ জানিয়েছে, কিন্তু ভারত এবং রাশিয়ার সঙ্গে যে তেল চুক্তি, যে তেল আমদানি, তার একটা বিষয় রয়েছে। পাশাপাশি প্রতিরক্ষা চুক্তিগুলিও, যে সমস্ত চুক্তি আমরা জানি, সুখোই যুদ্ধ বিমান থেকে শুরু করে S-400 যে অপারেশন সিঁদুরে ব্যবহৃত হয়েছে, এছাড়াও শিক্ষা, স্বাস্থ্য এবং মহাকাশ গবেষণায় একাধিক চুক্তি আগামীকাল স্বাক্ষরিত হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। এবং সর্বোপরি রাশিয়া এবং ভারতের যে দীর্ঘকালীন সুসম্পর্ক তো আরো দীর্ঘায়িত করবার লক্ষ্যেই এই বৈঠক। অতএব এক্ষেত্রে রাশিয়া এবং ভারতের তরফ থেকে কোনোভাবেই, কোনো দিক থেকেই এই বৈঠক নিয়ে কোনো কার্পণ্য করা হচ্ছে না। দুপক্ষের, একদিকে রাশিয়ার প্রেসিডেন্ট, অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী, তারা কিন্তু একে অপরের সঙ্গে তারা বৈঠক করবার জন্য প্রস্তুত হয়ে গেছেন এবং ইতিমধ্যেই রাশিয়ান ডেলিগেশনও এসে পৌঁছেছে ভারতে। 23তম যে ভারত রাশিয়া যে সম্মেলন, সেই সম্মেলনও কিন্তু হতে চলেছে আগামীকাল। রাজীব, দ্বিপাক্ষিক বৈঠক, সেদিকে যেমন নজরে রয়েছে সেই চলমান দুর্গ। অবশ্যই দেখো, চলমান দুর্গের কথাও রয়েছে এবং এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে পুতিনের ভারত সফর এবং তাকে ঘিরে যে জল্পনা, সেই জল্পনাও একেবারে কম নেই। তার কারণ পুতিন আর 5টি দেশের রাষ্ট্রপ্রধান নন, তিনি রাশিয়ার রাষ্ট্রপ্রধান। ট্রাম্প ইতিমধ্যেই তার চক্ষুশূল। ট্রাম্প ইতিমধ্যেই ভারতকে একাধিকবার রাশিয়ার সঙ্গে ভারতের সুসম্পর্ক নিয়ে তিনি নানা ফতোয়া জারি করার চেষ্টা করেছেন এবং পরবর্তীতে পিছুও হটেছেন। এবং তার পরবর্তীতে দেখা গিয়েছে যে রাশিয়া এবং ভারত তারা কিন্তু কাছাকাছি এসেছে আরো। এবং ভারত এই মুহূর্তে এই বৈঠকে, দ্বিপাক্ষিক বৈঠকে যে বিষয়টির ওপর সব থেকে বেশি গুরুত্ব দেবে, রাশিয়াতে ভারতের পণ্য যাতে বিক্রি হয়, যাতে ভারত রপ্তানি করতে পারে, এই বিষয়ে যদি কার্যকর হয় তাহলে কিন্তু আমেরিকার জন্য সেটি বড়সড় ধাক্কা হতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।